ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার 6 শিক্ষার্থীকে আদালতে তোলার খবর রাখছেন সহকর্মী নাদিয়া শারমিন। যুক্ত আছেন আমাদের সঙ্গে। নাদিয়া, 6 শিক্ষার্থীকে কি আদালতে তোলা হয়েছে এবং কয়দিনের রিমান্ডের আবেদন জানানো হবে, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। আসলে 6 শিক্ষার্থীকে রিমান্ডের আবেদন করা হয়নি। পুলিশের পক্ষ থেকে ফরওয়ার্ডিংয়ে বলা হয়েছে যে তারা এই শিক্ষার্থীদেরকে আদালতে এনেছে এবং সুনির্দিষ্টভাবে যদি আমি ভাষাটা বলি তাহলে তারা ফরওয়ার্ডিংয়ে শেষে দিয়েছে যে আসামিদের স্থায়ী নাম ঠিকানা যাচাই সহ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের জেল হাজতে আটকে রাখার জন্য যে আবেদন সেটি তারা করেছেন। অর্থাৎ বলা যায় জেল হাজতে আটকে রাখার আবেদন থাকলে এখনও রিমান্ডের কোনো আবেদন তাদের পক্ষ থেকে অর্থাৎ পুলিশের পক্ষ থেকেই করা হয়নি। আপনি জানেন যে গতকাল তাদেরকে ধরা হয়েছে বিভিন্ন সময় বিকেল থেকে রাত পর্যন্ত। আমরা সব মিলিয়ে 6 জনকে গ্রেফতারের তথ্য পেয়েছি এবং এই 6 জনকে গ্রেফতারের তথ্য পাওয়ার পরে তারা পুলিশ প্রাথমিকভাবে যে জিজ্ঞাসাবাদ সেটি রাতে করেছে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তের পরিস্থিতি যদি বলি, এই মুহূর্তে আসলে যারা আসামি যাদেরকে করা হয়েছিল সেই 6 জনকে নিয়ে আসা হয়েছিল আদালতে বেলা 1টার দিকে এবং তারপরে তাদেরকে ভেতরে যে বিচারকের কক্ষ রয়েছে বিচারকের কক্ষে নিয়ে যাওয়া হয়েছে। প্রসিকিউশনের কক্ষ থেকে বিচারকের কক্ষে নিয়ে যাওয়া হয়েছে। এরপর থেকে আমরা আসলে অপেক্ষা করছি। যেটি হয় এই ক্ষেত্রে যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে দুটি বিষয় হতে পারে। একটি হচ্ছে যে তারা কারাগারে সরাসরি যাবে, তাদেরকে কোনো রিমান্ডে চাওয়া হবে না, সেজন্যই তাদেরকে আনা হয়েছে। এবং দ্বিতীয়ত যেটি হতে পারে যে সাধারণত এই পরিপ্রেক্ষিতে আসামিদেরকে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে দেখা যায়। এই মুহূর্তে আসলে তারা সেই জবানবন্দি দেবে কিনা সেটি জানার জন্য আমরা যাচাই বাছাই করছি তথ্য এবং জানার চেষ্টা করছি। আমরা অসমর্থিত সূত্রে যেটুকু জেনেছি সেটুকু এখনই নিশ্চিত করতে চাই না, তবে আমরা সেইটুকু যাচাই বাছাই করার চেষ্টা করছি যে তারা 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে নাকি শুধুমাত্র জেল হাজতে তাদেরকে প্রেরণ করা হবে। এবং যেহেতু আজকে রিমান্ড চাইনি, কাজে রিমান্ড চাওয়ার সুযোগ এই মুহূর্তে নেই পুলিশের হাতে। কাজেই আমরা আদালতের যে আদেশ এবং এর মধ্যে 164 ধারায় তারা জবানবন্দি দেয় কিনা এই শিক্ষার্থীরা সেটি দেখার জন্য যখন আপনার কাছে তথ্য আসবে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরাও দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। নাদিয়া শারমিন সিএমএম কোর্ট থেকে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। চলে যাচ্ছি পরের খবরে।